আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? দেখতেই পাচ্ছেন আমি একটা বিশাল বড় পাতিল নিয়ে দাঁড়িয়ে আছি। তো আর সামনে বক্স আছে। তো এখানটায় আসলে মাংস রান্না আছে এই পাতিলের মধ্যে এবং সেটা অবশ্যই হারিয়া কাবাব। তো আপনাদের যেটা আগেই বলেছিলাম যে আমার হাতের হারিয়া কাবাব রান্নাটা আমার শ্বশুর বাসায় সবাই খুবই পছন্দ করে। তো আমি আজকে এখানটায় রান্না করেছি ১০ কেজি হচ্ছে গরুর মাংস। এটা আসলে কোরবানির মাংস ছিল। তো এই মাংসটা আমি হাঁড়ি কাবাব করেছি। এটা এখন আমি বক্সে তুলে ফেলছি। বক্সে তোলা হয়ে গেলে এটা ফ্রিজ আপ করে এটাকে আমি হচ্ছে ফ্রোজেন করব। তারপর এটাকে প্যাকেট করে ইউএসএ চলে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমি এই যে মজাদার হারিয়া কাবাবটা রান্না করি, এই রেসিপিটা কিন্তু আমি আগেই আমার ইউটিউব চ্যানেল এবং পেজে আমি দিয়েছি। তো আজকে আবার যেহেতু রান্নাই করলাম, তো ভাবলাম যে ফুল প্রসেসটাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আমি কিভাবে এই মজার হারিয়া কাবাবটা রান্না করে থাকি কোনো রকমের গরম মশলা ছাড়া। শুধুমাত্র একটি গরম মশলা, সেটা হচ্ছে গোলমরিচ দিয়ে। তো লেটস গেট স্টার্টেড। তো এখানটায় আদা রসুন আর পেঁয়াজটা ছিলে রেখেছি। আর এখানটায় আদা রসুনের পরিমাপটা হচ্ছে 500 গ্রাম করে। আর পেঁয়াজ আছে 1.5 কেজির মতো। 10 কেজি মাংসের জন্য আমি এটা ইউজ করেছি। তো আমি এখানটায় আমার পছন্দ মতো আদা আর পেঁয়াজটা স্লাইস করে নিচ্ছি। পেঁয়াজটা মোটা মোটা করে কেটে দিলেও হবে, কারণ মাংসর সাথে এটা গলে যাবে। আর আদাটা পাতলা স্লাইস করে নিতে হবে। আর কাজ করতে করতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি, সেই জন্য একটু ব্ল্যাক কফিও খেয়ে নিচ্ছি। তো আমার সব কাটা রেডি হয়ে গেছে। পেঁয়াজ, আদা আর হচ্ছে আমি রসুন সব কিছু রেডি করে ফেলেছি। তো এখন আমি মাংসটা ছড়িয়ে দেব। চুলায় প্রথমেই আমি দিয়ে নিচ্ছি মাংসগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। এখন পুরো মাংসটা পাতিলে দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে এর সাথে অ্যাড করব পেঁয়াজ, রসুন, আদা সবগুলোই হচ্ছে আস্ত দিয়ে দিয়েছি। আর এখানটায় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি এখানটায় দিয়েছি 8 চা চামচ দিয়েছি। একটু উঁচু করে দিয়েছি, পরে টেস্ট করে লাগলে দেব। তো আমার মনে হয় আর লাগবে না, কারণ পরবর্তীতে আমি আর লবণ দিইনি। তো যাই হোক, আমি এখানটায় লবণটাও দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দেব পরিমিত তেল, কারণ তেল বেশি দেওয়ার দরকার নেই। মাংসের মধ্যে প্রচুর তেল থাকে, চর্বি থাকে, সেটাই হচ্ছে রান্নার সময় বের হয়ে আসে। তো আমি এখন সব কিছু দিয়ে মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। আর এখানটায় আমি ইউজ করব আরও একটি ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গোলমরিচ। গরম মশলার মধ্যে এই গোলমরিচটাই শুধু আমি এখানটা ইউজ করব। তো মাংস মাখানোটা হয়ে গেছে আমার। এখন আমি চুলাতে মাংসটা চড়িয়ে দিয়েছি, দিয়ে জালটা জ্বালিয়ে দিলাম, দিয়ে 30 মিনিট ওয়েট করব মাংসটা কষানোর জন্য। আর 30 মিনিট পরে ঢাকনাটা খুলতে গিয়ে প্রচণ্ডভাবে আমার হাতটা পুড়ে গেল, হাতটা ফোসা পড়ে গেছে। তো যাই হোক, অনেক ঠান্ডা পানি দিলাম, দিয়ে মাংসটা আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। পানি আরও একটু কষাই নিব, কারণ পানি বেশ আছে। আর মাংসটা কষানো এখন হয়ে গেছে। আমি এখন এখানটায় গরম পানি দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি দিচ্ছি এখন রাত, কারণ আমি মাংসটা কষিয়েছিলাম দুপুরে মাংসটা হাফ ডান করে আমি হচ্ছে রেখে গিয়েছি। আর রাত্রে এসে আমি মাংসটা রান্না করলাম, কারণ আমার বোনের মেয়ের আজকে বার্থডে ছিল। তো ওকে একটু উইশ করার জন্য গিয়েছিলাম। ওখানটা গিয়ে রাত্রে এসেছি, এসে বাকি মাংসটা এখন প্রসেস করছি। তো এখানটা এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এটাকে এখন আমি যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানটায় জাল দিয়ে নেব। তো অলমোস্ট আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে এসে আমি মাংসে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আর সেটা হচ্ছে আমি এখানটায় কিছু কাঁচা আদা হচ্ছে কুচি করা, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে কাঁচা আদাটা আর একটু অ্যাড করলে এর হচ্ছে ফ্লেভারটা বেশ রিচ করে এবং খাওয়ার সময় আদার একটা স্মেল আসে, সেটা খুবই টেস্টফুল। আর এখানটায় আমি শুকনো মরিচও দিয়ে দিয়েছি। সাথে আমি এখানটায় দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া দিচ্ছি। এখানটায় আমি 2 চা চামচ গোলমরিচ ইউজ করেছি। আর রান্নার সময় আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ। এই সব উপকরণ দিয়ে মাংসটা আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। তো সুপ্রিয় দর্শক, আমার মাংস রান্না প্রায় শেষ। আর হচ্ছে মাংস এখন আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এটা আজকে পরের দিনকে যখন ঠান্ডা হয়ে গেছে, আমি মাংসটাকে এখন বক্সে করে এটা ফ্রিজ আপ করব। তারপরে এটা ফ্রোজেন হয়ে গেলে এটাকে ইউএসএতে পাঠিয়ে দেব। তো এটাই ছিল আমার আজকের হারিয়া কাবাব রান্নার রেসিপিটা।
তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কষ্ট করে পেজ ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আপনাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা, দোয়া রইল। আপনারাও আমার জন্য এবং পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।